এই ধাপে ধাপে উঠতে পারবো না, আগাতে পারবো না। তাই কি করতে হবে? গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখতে হবে, ভক্তি রাখতে হবে, গুরুচরণ থেকে যেন চ্যুত না হই। আমাদের যখন মানে কয়েকটা জায়গায় বিনা অনুমতিতেও যেতে হয়, সেটা কোথায়? মঠ মন্দিরে, তারপরে সাধু সঙ্গে, হ্যাঁ, যেখানে সাধু সঙ্গ হচ্ছে সেখানে, গুরুগৃহে গুরুদেব নিমন্ত্রণ করবে তারপরে আমি শ্রীপাঠে যাব, এমনটা নয়। গুরুগৃহে নিমন্ত্রণ ছাড়াও যাওয়া যায় এবং যেতেও হয়। তো যাই হোক, অব্যক্ত প্রকৃতির মূল গুণসমূহের বিক্ষোভ থেকে মহত্তত্ত্ব উদ্ভূত হয়। মহত্তত্ত্ব থেকে অহংকার নামক উপাদান সৃষ্টি হয়, যা 3 ভাগে বিভক্ত হয়। এই ত্রিধা বিভক্তি অহংকারই পরবর্তীকালে সূক্ষ্মভূত ইন্দ্রিয় এবং স্থূল বিষয়রূপে প্রকাশিত হয়। এই সকল বিষয়ের উৎপত্তিকেই বলা হয় সৃষ্টি। দেখো, আমরা তো মানুষ, তাই না? আমাদের মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যায় মানুষের মধ্যে, লোভ, মায়া, মমতা, অহংকার, এগুলো থাকে। তো এই যে অহংকার, লোভ, এগুলো থাকলে না গোবিন্দ চরণে চট করে যাওয়া যায় না, এগুলো বাধার সৃষ্টি করে। তো একদিন কি হয়েছে, এক সাধু, সেই সাধু, হ্যাঁ, নানান জায়গা ঘুরেছে, বিশেষ বস্ত্র তার কাছে নেই, একটা বস্ত্রই পরিধান করে আছে। তো হেনর সময় কি হয়েছে, খুব বৃষ্টি, ভীষণ বৃষ্টি এসেছে। তো বৃষ্টির মধ্যে একটা বাড়ির সানসেটের নিচে গিয়ে দাঁড়িয়েছে। তো জানালাটা খোলা, তো জানালার ভেতরে যারা আছে, হ্যাঁ, তারা এই সাধুকে দেখে এখন হাসছে, কারণ একটাই কাপড়, সেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে। কিন্তু সাধুকে বৃষ্টিতে ভিজছে দেখেও বলছে না যে বাবা আপনি ভিতরে আসেন, হ্যাঁ, একটু ছাদের নিচে এসে বসেন, কি ভালো কি মন্দ বলছে না, বরং হাসছে। কেন হাসছে? সে এখন সাধুকে বলছে, দেখো বাবা সাধু, তুমি তো সাধু মানুষ, তুমি এমন কর্ম করেছো যার জন্য তোমার কাছে তো কোনো বস্ত্রও নাই, কিছুই নাই, এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছ, তোমার কি অবস্থা দেখো। আর আমাকে দেখো, আমি যা রোজগার করেছি সেখান থেকে মাসে 5,000 টাকা হলেও সঞ্চয় করেছি। আমি আমার ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে কত সুখে আছি। হ্যাঁ, এই যে আমার বাড়িতে সবাই শুয়ে ঘুমাচ্ছে, বিকালবেলা আমার বউ পানের বাটা থেকে পান বানিয়ে সাজিয়ে এনে আমাকে দিচ্ছে, আমি সেই পানটা খাচ্ছি, বউয়ের সঙ্গে কত বার্তালাপ করছি, কত সুখে আছি। তো যে তোমার সাধু নয়, গৃহী, ঐশ্বর্যে ডুবে আছে, সে ঐশ্বর্যকেই ভালোবাসবে। আর যে ভজনানন্দী, সে ভজন করতেই ভালোবাসবে, তাই না? এইবার কি হয়েছে, এইবার তখন সাধুকে দেখে হাসছে, এইভাবে বলছে, তো তার মানে কি ও ঐশ্বর্য ডুবে আছে, ওর তো ওটাই ভালো লাগছে যে ইস আমি কত সুখে আছি, হ্যাঁ, টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি তো খুব সুখেই আছি, এই যে বসে একসঙ্গে পান চিবাচ্ছি, চা খাবো, তাই না, খুব সুখে আছি। তো এরকম তার চিন্তাধারা। আর সাধু হাসছে, হেসে বলছে, সবই ঠিক আছে, আপনি আমাকে দেখে হাসছেন, আনন্দ পাচ্ছেন, কারণ আপনি বিষয়ী, আপনি বিষয়ে ডুবে আছেন, কিন্তু আমি তো বাবা বিষয়ী নয়, এই জন্য আমার কষ্ট হচ্ছে না, আমার আপনাদেরকে দেখেই কষ্ট হচ্ছে। বলছে কেন? কারণ সাধু তো ভজন করে আনন্দ পায়। হ্যাঁ, তো বলছে আমি যে এক বস্ত্রে আছি, সংসার ছেড়ে চলে এসেছি, কি জন্য? ভজনের জন্য, ভজন করছি। যেদিন আমার চোখটা বন্ধ হবে সেদিন কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে যেতে পারবেন না,
হ্যাঁ, আপনাকে সব এখানে রেখে যেতে হবে। আপনি তো খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। হ্যাঁ, এই সম্পত্তির একটা ফুটা করিও আপনি নিয়ে যেতে পারছেন না, বিষয়ে ডুবে আছে। কিন্তু আমি যে ভজনটা করছি, এই দুর্লভ মানব জন্মটা পেয়ে আমি কিন্তু খালি হাতে যাব না। আমি কখনোই খালি হাতে যাব না। আপনি খালি হাতে যাবেন, আমি তো খালি হাতে যাচ্ছি না। আমি সঙ্গে নিয়েই যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি? এই যে ভজনটা করছি, এটা আমার সঙ্গে যাবে। তো এই রকম যারা ভজন করে, তাদের যদি ভজন করতে করতে করতে, দেখো গুরুদেব হয়তো তোমাকে দীক্ষা দেওয়ার সময় কি বললো, অন্তত 4টা মালা তুমি প্রতিদিন জপ করো। ভালো লাগবে না প্রথম প্রথম? 4 মালা জপ করতে বেশি সময়ই লাগে না, খুব বেশি হলে 15-20 মিনিট, তার বেশি তো লাগবে না। কিন্তু এই 4 মালা জপ করতে করতে যখন এক সময় আসবে, মনে হবে কি, ইস, আজকে সারাদিনটা চলে যাচ্ছে, আমি 4 মালাও জপ করতে পারছি না। এই যে একটা কষ্ট চলে আসলো মনের মধ্যে, যে আমি ঠাকুরের জন্য 4 মালা সময় বের করতে পারলাম না, কষ্ট হচ্ছে। এটাই ভজন। আবার অনেক বাড়িতে দেখবা যে কি করে না, বাড়ির মেয়ে মানুষরাই পুজো করবে, এরকম একটা ধ্যান ধারণা, ছেলে মানুষরা পুজো করবে। এটা কিন্তু ভুল ধারণা। পুরুষ তো একজনই, সেটা গোবিন্দ। বাদ বাকি আমরা সবাই কিন্তু নারী, প্রকৃতি, তাই না? পুরুষ আর প্রকৃতি। তাহলে আমরা যদি সবাই প্রকৃতি হয়, তাহলে সবারই অধিকার আছে পূজার। বলছে প্রতিদিন অন্তত বাড়ির পুরুষ মানুষ হও না কেন তুমি, তোমাকে ঠাকুরের কাছে গিয়ে অন্তত 5টা মিনিট ঠাকুরকে একটা ফুল, একটা তুলসী দিয়ে তো তুমি প্রণাম করতেই পারো। এইটুকু তো করাই যায়। হ্যাঁ, আর যদি তুমি গীতার একটা শ্লোক পড়ো, যথেষ্ট। ঠাকুরকে বলে, এর থেকে বেশি আমি পারছি না, আমি কর্মজীবনে ব্যস্ত, এইটুকু তো করাই যায়। কিন্তু পুরুষ মানুষগুলা খুব পাশে, বেশিরভাগ বাড়ির, ওরা ঠাকুরের কাছে যাবেই না। ওই স্নান টান করে উঠে এরকম করে করলে হয়ে গেল ওদের পূজা। কি যে করে ওরাই জানে। হয়তো খুব বেশি সূর্যদেবকে একটু প্রণাম ঠুকলো, ব্যাস হয়ে গেছে। তো না, এরকম করলে হবে না। বলছে পুরুষ মানুষরাও তিলক করবে, তিলক সেবা করবে। হ্যাঁ, আর যেটা সব থেকে বড় আর একটা জিনিস, গলায় তুলসী মালা তো করবেই। হ্যাঁ, যেগুলো নিষেধ আছে সেগুলো করা উচিত না। বলছে এই যে ভাগবতটা, ভাগবতটা কে জানে? সবাই কি জানে? সবাই জানে না। প্রকৃত ভাগবত 12 জন জানে, তার বেশি কিন্তু কেউ জানে না। তাহলে এই 12 জনটাকে স্বয়ং গোবিন্দ, এছাড়া কে জানে? ব্রহ্মা জানে, শিব জানে, নারদ জানে, চতুষ্কুমার জানে, এরা জানে। সবাই কিন্তু সম্পূর্ণ ভাগবত জানে না। তো এই যে অনেকেই, এই যে ব্রহ্মাকে বেদ দেওয়া হয়েছিল, ব্রহ্মা সেই বেদটাকে রক্ষা করতে পারেনি, অসুররা এসে হরণ করে নিয়েছিল। তখন এই বেদটাকে রক্ষা করার জন্য গোবিন্দর চরণে গেল ব্রহ্মা, যে বেদটাকে রক্ষা করলো গোবিন্দ স্বয়ং নিজে। এই যে দেবদেবীরা, মানুষ দেবদেবীর পূজা করে, করুক, ভালো। কিন্তু দেবদেবীরা কি নিজের জায়গায় স্থির? তাদের কি নিজস্ব জায়গায় একদম তারা স্থির হয়ে আছে? না। যখন অসুররা স্বর্গ আরোহণ করলো, হ্যাঁ, দখল করে নিল স্বর্গ, সমস্ত দেবতারা পালালো। হ্যাঁ, নিজেদের জায়গায় নিজেরাই তো স্থির নয়, নিজেদের আসনে দেবতারা তো স্থির নয়, দেবীরাও স্থির নয়। তাহলে আমরা কেন দেবদেবীর পূজা করব? সে কি আমাকে সঠিক একটা আসন দিতে পারবে? তার তো নিজের আসনেরই ঠিক নাই। নেতা মন্ত্রীদের যেমন আসনে ভূমিকম্প হয়, দেবদেবীরও ভূমিকম্প হয়। তারা নিজেদের আসনই স্থির করে রাখতে পারে নাই। তাহলে তারা কার পুজো করে? গোবিন্দ পুজো। তাহলে একমাত্র গোবিন্দের আসনে স্থির। তো আমি, দেবদেবীরাই যদি গোবিন্দের পুজো করে, আমি কেন অন্য জায়গায় যাব? আমিও গোবিন্দের পূজাই করব, তাই না? তাহলে তো আমার অসুবিধা নেই। তো এই জন্য নানান জায়গায় ছুটাছুটি না করে
গোবিন্দের চরণেই স্থির থাকতে হয়। তো একটা বাবাজি আছে, ও বাবাজি কি করেছে, ওই বাবাজির খুব শখ রাধারানীর পূজা করবে। আমি না পাঠ করতে বসি, পাঠ করি, পরে না পাঠগুলো আর মনে থাকে না, হ্যাঁ ভুলে যাই, আমার না খুব ভোলা অসুখ হয়েছে। তো যাই হোক, সেই বাবাজি দীর্ঘদিন ধরে ওই রাধারানীর সেবা করে। দেখো আমরা বাড়িতে গোপাল বসিয়েছি, তাই না, এখানেও 3-4টা গোপাল দেখতে পাচ্ছি, কি সুন্দর বসে আছে। আরো ছোট ছোট গোপালগুলো আসে নাই নাকি? আমার এই ঘরে মনে হয় না, পুচকুটা নিয়ে গেল অনু। ছোট ছোট আরো 2টো গোপাল আমার ছিল। পুচকুটা এই তো, আর ছোট ছোট গুলো ছিল, হ্যাঁ, আমার ভাইয়ের বউ নিয়ে গেল। ও কারণ এর আগের দিন হ্যাঁ, অনেকগুলো ওখানে গোপাল বসছিল, দেখলাম। হ্যাঁ ওখানে ছিল। তো যাই হোক, এই যে তুমি গোপাল বসিয়েছো, বিগ্রহ সেবা করছো, খুবই ভালো। তো ওই বাবাজিও কি করে না, খুব সুন্দর করে রাধারানীর সেবা করে। করতে 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 একদিন কি হয়েছে, মানে দেখো আমরা তো খাবারটা খাই, তাই না, খাবারটা যদি ঠাকুরকে দিয়ে খাই তাহলে কি হয়, আমরা প্রসাদ ভুজি হতে পারি। তো এইবার যারা বাড়িতে ধরো ঠাকুরকে না দিয়ে খাচ্ছে, তা করলে হবে না। কি করতে হবে, অন্তত ফল মিষ্টি অন্নভোগ দিতে না পারলে এগুলো তো দাও, দিয়ে তুমি যদি নিরামিষ খাচ্ছ খাও, কিন্তু প্রসাদ তো তোমার মুখে উঠলো। তো প্রতিদিন যদি তোমার মুখে প্রসাদ ওঠে, প্রসাদের কৃপা থাকলে তুমি একসময় প্রসাদ ভুজিও হয়ে যেতে পারবা। তোমাকে খালি চিন্তা করতে হবে, ঠাকুর আমাকে তুমি একটু দয়া করো, আমি যেন প্রসাদ ভুজি হতে পারি, এই নিবেদনটা রাখো। রাখতে 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 দেখবে একদিন হয়েই যাবে। একটু অসুবিধা হবে কিন্তু হয়েই যাবে, তাই না? এই যে নিয়ম সেবা আসলে ইরি বাবা 1 মাস, কেউ করে, কেউ 4 মাস করে। হ্যাঁ, নিয়ম সেবা কি করে করব। আর এমন এমন মিথ্যাবাদী কিছু ভক্ত আছে, আমি তাদের নামও বলতে পারি না। তাদের জন্য যে আমাকে কত অপমান হতে হয় লোকের কাছে, আমি বলে বুঝাতে পারি না। কত জায়গায় আমাকে কত কথা শুনতে হচ্ছে, আমি প্রকাশ করতে পারছি না এখন। মানে এমন একটা জায়গায় না পারি আমি ফেলতে, না পারি গিলতে। একজন আমায় বলে বসলো, অমুক ভক্ত দিদি তোমার সঙ্গে থাকে দেখি। আমি হ্যাঁ, কি হয়েছে? ও বলে নিয়ম সেবা করেছে, খিচুড়ি খেলো না, পায়েস খেলো মুড়ি দিয়ে। বললাম আতপ চালের মুড়ি? বলে না, ও তো নিয়ম সেবা করে নাই, ও তো নিয়ম সেবা করেনি, ওর একটা সমস্যা ছিল, করেনি। কিন্তু যাই হোক, আতপ চাল খিচুড়ি নিল না, মুড়ি, আমরা তো নিয়ম সেবায় মুড়ি খাই না, আতপ বর্ণ ছাড়া তো আমরা কিছু মুখেই দিব না। বলে কি হ্যাঁ, আমরা তো জানি নিয়ম সেবায় আতপ ছাড়া চলে না, আমাদের এখানে পায়েস দিয়ে মুড়ি খাচ্ছে। খুব হাসাহাসি করলাম আমরা। তো কথাটা শুনে আমারও খারাপ লাগলো, কারণ হাজারো হোক যে তার সঙ্গে আমিও হয়তো কোনোভাবে জড়িত, আমার সঙ্গে সে কোথাও যায়, এখানে ওখানে সবাই চেনে, যার জন্য আমাকে বললো, এবং জানে সে কোন গুরুর শিষ্য। আমার গুরুর কিন্তু অপমান হয়ে যাচ্ছে, সেই কাজটা করতে বা 2টা মিথ্যা কথা বলতে তার গায়ে বাঁধছে না, কিন্তু সে তো জানে যে তুমি কোন গুরুর শিষ্যা। হ্যাঁ, গুরুর যে অপমান হচ্ছে সেটা একবারও ভাবছে না। তো কি বলবো, আমি না পারবো এই কথাগুলো গুরুদেবকেও জানাতে, না পারবো আমি তাকেও বলতে। ওই জন্য আমার হয়েছে মরণ। বলছি তো, না পারি গিলতে, না পারি উগলাইতে। দোষ তোমার একটাই, তুমি সব ছাগাই নিয়ে যাচ্ছে। এইবার কি এবার হচ্ছে, তুমি দেখো, তোমার একটা মনের বাসনা কি, আমি একাই যাচ্ছি, ও সবাই যাক, আমার কিন্তু মধ্যে তো এটাতেই মার খাই যাচ্ছে, ওটাতেই। হ্যাঁ, এইবার তাহলে আমাকে সঙ্গটা ছাড়তে হবে। সঙ্গ তো আমি ছাড়তেই হবে, উপায় নাই, আর ছাড়তেই হবে অবশ্যই, উপায় নাই। আমার আমি হই না কেন, আমাকে নিয়ে যাচ্ছে। এবার সবাই দেখে আমি দোষ করলে পরে উমাদিকে বলবে, এই অমুক আসছিল না তোমার সঙ্গে, মোটা করে বউটা এরকম করছে। মেন সমস্যা হয় কি, আমি মানে ওই জিনিসটা চিন্তা করি কি, একটা সাধু সঙ্গে যাবো, একটা ভালো জায়গায় কোথাও ভোগ রাগ হচ্ছে, এই চলো রে তোমরা সবাই চলো, কম করেও আমি 5-7 জন বা 10 জনকে নিয়ে যাই। এইবার ব্যাপারটা কিরকম হয়ে গেল, ও তোমার সঙ্গে আসছিল, তার মানে তোমারই লোক, মানে তাদের ভিতর তাদের বোঝাটাও ভুল আছে, ওটাই। কিন্তু এখন আমি তো আর সেটা ভাঙতে পারছি না।
তো এই জন্য ওই যে ঠাকুরকে সবসময় নিজের করে নিতে হবে। এইবার তুমি নিজের করে নেওয়ার জন্য এবার কি করতে হবে, ওই ভোগ দাও। ভোগ দিলে অন্তত প্রসাদ দিয়ে দিনটা তোমার শুরু হবে। এমন অনেক ভক্ত আছে জানো তো, সবাইকে বলে বেড়াই আমরা প্রসাদ ভুজি, কিন্তু কীরকম প্রসাদ ভুজি, তুমি তাহলে দুপুর 12টা 12:30 1টার মধ্যে ঠাকুরকে নিশ্চয়ই 2 পদ হোক 1 পদ হোক ভোগ দিয়ে তারপর প্রসাদ পাচ্ছ, অন্ন ভোগ দিচ্ছ। কিন্তু না, কীরকম প্রসাদ ভুজি এবার শোনো। সবাই জানে ওরে বহু পুরানা এরা প্রসাদ ভুজি, ওরে বাবা বিশাল ব্যাপার। ঠাকুরের কাছে একটু চিরা ভোগ দিচ্ছে, কি নকুল দানা দিচ্ছে, কি বাতাসা দিচ্ছে, কি একটা আপেল ভোগ দিল। হ্যাঁ, আমি নাম বলবো না ভাই, নাম বললে মার খাওয়া লাগবে, দরকার নাই। এইবার কি করছে বলো তো, নিজেরা রান্না করে রেখে দিল ঘরের মধ্যে। ধরো আজকে আমি 4 দিনের ডাল রান্না করে ফ্রিজে রাখলাম, 4 দিনের সবজি রান্না করে ফ্রিজে রাখলাম, শুধু অন্নটা করে আর বাদ বাকি গরম করে নিল খাওয়ার সময়। আর ওই যে ঠাকুরের কাছে চিরা বাতাসা ভোগ দিল কি নকুল দানা, ওটা নিয়ে আসে এবার মিশাই দিল, মানে অন্যের থালায় নিয়ে নিল। হ্যাঁ, এবার কি হলো, তাহলে আমার সব প্রসাদই হয়ে গেল, আমি প্রসাদ খাচ্ছি। আমাকে তাহলে ওই 12টা 1টার মধ্যে ভোগ লাগানোর ব্যাপার নাই, আমি 2:30টার সময় খাই বা 3টার সময় খাই, তারা থাকলো না। ঠাকুরকে সময় মতো তো আমি ফল মিষ্টি কিছু দিয়েই দিলাম, শর্টকাট প্রসাদ ভুজিয়েরা। তো জানি না তাদের গুরুদেব হয়তো তাদেরকে এমনটাই শিখিয়েছে, আমাদের গুরুদেব তো কড়া নির্দেশ এরকম তো হবেই না। তো যাই হোক, এইভাবে ভোগ দেয়। তো একদিন কি হয়েছে, ওই বাবাজি রাধারানীর সেবা করছে, তো দীর্ঘদিন ধরেই করে। এবার গ্রামে একটা চুড়িওয়ালা এসছে চুড়ি বিক্রি করতে। এই তত্ত্বগুলো আমি ভাগবত পাঠে বসে যে বলছি, এগুলো কিন্তু সব ভাগবতে লেখা নাই, হ্যাঁ অন্যান্য গ্রন্থে আছে। তো সব মানে সবসময় যদি আমি ভাগবতে যেটুকু আছে সেইটুকুই যদি বলি, তাহলে বলবা ও এই পাঠটা তো আমার শোনা বা কিছু। আমি সবসময় ভাগবতের কথা আলোচনা করি না। পাঠে মানে নানান প্রসঙ্গ চলে আসে, কখনো ভক্তমাল আনতে হয়, কখনো হরিভক্তি বিলাস থেকে কিছু বলতে হয়, মানে এক একটা গ্রন্থ থেকে একটা প্রসঙ্গ চলে আসে। তো এবার কি হয়েছে, ওই বাবাজির গ্রামে একটা চুড়িওয়ালা আসছে চুড়ি বিক্রি করতে। চুড়ি নেবে গো চুড়ি, চুড়ি পরবে গো চুড়ি, কাঁচের চুড়ি। দেখবা বাচ্চা মেয়েরা কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসে। তো ওই এসে চুড়ি পরছে। তো এইবার একটা খুব সুন্দর দেখতে মেয়ে এসেছে, হ্যাঁ আমার হচ্ছে দিব্য ছটা বেরোচ্ছে সেই মেয়েটার গা থেকে। তো মেয়েটা কি করেছে না, ওটা একটু সরাই দাও না, ধোঁয়াটা আসছে, হ্যাঁ সহ্য হয় না। তো কি হয়েছে, চুড়ি 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 বলছে, তো দেখছে মেয়েটা খুব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে লালিটা। বলছে দাও না গো আমার একটু চুড়ি পরিয়ে দাও। তো ছোট্ট ছোট্ট নরম নরম হাত, তো চুড়িওয়ালা চুড়ি পরাচ্ছে আর লালিকে দেখেই যাচ্ছে, কি সুন্দর দেখতে মেয়েটা, কার মেয়ে। তো বলছে তুমি কার মেয়ে, বলে ওই তো বাবাজির মেয়ে, দাও না আমায় একটু বেশি করে সুন্দর করে চুড়ি পরিয়ে দিয়েছে। তো বলছে পয়সা, বলে বাবার কাছে থেকে নিয়ে নাও, আমার কাছে কোথায় পয়সা, আমি কি পয়সা নিয়ে ঘুরবো। বলে আচ্ছা ঠিক আছে তুমি চুড়ি পরো। মানে চুড়িওয়ালা এতদিন চুড়ি পরিয়েছে, কত গ্রামে গেছে, কত মেয়ে বউকে পরিয়েছে, কিন্তু এতটা আনন্দ পায় নাই। আজকে যতটা আনন্দ পাচ্ছে এই বাচ্চা মেয়েটাকে চুড়ি পরাতে। এত সুন্দর মেয়েটা, মনে হচ্ছে দেখতেই থাকি। চুড়িওয়ালা যেন ওই মেয়েটার থেকে আর চোখ ফিরাতে পারছে না, এত সুন্দর মানে দিব্য দর্শন। হ্যাঁ, আর হাতে চুড়ি পরাচ্ছে, কত ভাগ্য তার। সে তখনও জানে না যে আমার এত ভাগ্য, আমি স্বয়ং রাধারানীকেই চুড়ি পরাচ্ছি, জানে না। হ্যাঁ, তাহলে রাধারানীকে চুড়ি পরাচ্ছে ভাবা যায়, ও তো জানে না। এবার চুড়িওয়ালা চুড়ি টুড়ি পরিয়ে বাবার কাছে গেছে, গিয়ে বলছে বাবা তোমার লালি চুড়ি পরেছে, পয়সা দাও। আমার লালি, আমার লালিকে তুই কোথায় পেলি? বলে এই তো এসে চুরি পরে গেল। বলে এই শোন, আমার কোনো লালি টালি নেই,
তোর ভুল হয়েছে, গ্রামেরই কোনো মেয়ে চুরি করেছে আর আমার কাছ থেকে তোকে পয়সা নিতে বলেছে, ঠিক আছে, গ্রামেরই কোনো মেয়ে হবে, নে পয়সা। বলে না বাবা, ভীষণ সুন্দর দেখতে, দিব্য, হ্যাঁ দিব্য ছটা বেরোচ্ছে, এত সুন্দর দেখতে তোমার মেয়ে, মানে আমি ভুলতে পারছি না, আমার অন্তরে গেঁথে গেছে, আমি সবসময় তোমার মেয়েকেই দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ বোকা, আমার কোনো মেয়ে নেই, তুই শোন আশেপাশে পাড়াপড়শির কাছে আমার কোনো মেয়েই নেই, তুই পয়সা নিয়ে যা তো এখান থেকে দূর হ। হ্যাঁ, চুরিওয়ালাকে এক বকা দিয়ে ভাগিয়ে দিল। এইবার বাবাজি রাতের বেলা ঠাকুরকে সেবা টেবা দিয়ে শুয়ে ঘুমিয়েছে। যখন ঘুমিয়েছে, ঘুমের মধ্যে এবার রাধারানী স্বপ্নে দেখা দিচ্ছে, বলছে হ্যাঁ রে, আমাকে আজ অবধি তোর নিজের করে ভাবতে পারলি না তাই না রে? হ্যাঁ, আমাকে এখন পর্যন্ত তোর মেয়ে হিসাবে মনেই করতে পারিসনি তাই না? কেন, আমার কি একটু চুরি পড়তে ইচ্ছা করে না? বাবাজি বয়স হয়ে গেছে না, চটকে উঠেছে, ঘুম ভেঙে গেছে, এই সর্বনাশ, এ কি কথা? হ্যাঁ, স্বয়ং রাধারানী বলছে যে আমার সঙ্গে একটা সম্পর্ক আজও মেয়ে হিসাবে মানতে পারছিস না, মানে ভগবান চায় তুমি তার সঙ্গে একটা সম্পর্ক করো, যেমন গোপাল, তুমি মা সুলভ তার সঙ্গে ব্যবহার করো, মায়ের মতো ভালোবাসো। এইবার রাধারানী ওইভাবে বলছে যে তুই কেন আমাকে মেয়ে হিসাবে মানতে পারিসনি, আমার কি চুরি পড়তে ইচ্ছা করে না, ছোট্ট মেয়ে, হ্যাঁ, তো মানে কি বলবো, কিশোরী যাকে বলা হয়। তো এইবার ঘুম থেকে উঠে রাধারানীর কাছে ক্ষমা চাচ্ছে যে সত্যি আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে এখনো বাড়ির একজন হিসাবে আমি মানতেই পারিনি। তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখে রাধারানীর হাত ভর্তি চুরি পড়ে আছে। তাহলে ভজন তো এইরকমই হতে হবে। তো ভগবানকে, এই যে গোপালকে যদি নিজের মনে করি আমার বাড়ির একজন, তাহলে তাকে খেতে না দিয়ে আমি খাই কি করে, তাই না? সবার আগে তো তাকে খেতে দিতে হবে। আমাদের অনুভবটা এরকমই হতে লাগবে যে তাকে না দিয়ে আমি কেন খাবো, আমি খেতে পারবো না। এই জন্য বলছে শ্রেষ্ঠ ভজনের মধ্যে একটা আছে, তোমার মানসিক ভজন, মানে মনে মনে তুমি ভগবানের সেবা করো, এটা হচ্ছে শ্রেষ্ঠ ভজন। তুমি হয়তো তার কাছে বসে তাকে সেবা করতে পারছো না, মনে মনে সেবা করো, যে আমি খুব সুন্দর করে আজকে রুটি করেছি, সবজি করেছি, একটু হ্যাঁ পায়েস করেছি বা ক্ষীর করেছি, করে আমি গোপালকে ভোগ দিয়েছি, হ্যাঁ, আর 5টা সাধু বৈষ্ণবকে বলেছি আমার বাড়িতে এসে প্রসাদ পাওয়ার কথা। মনে মনে তুমি চিন্তা করো, ঠাকুরকে ভোগ লাগাও, মনে মনে তুমি 5টা সাধুকে প্রসাদ দাও, প্রসাদ পাওয়াও, তো তোমার ভজন হয়ে গেল। কেন, তুমি মনে মনে করছো ঠিকই, সেটা ভগবান গ্রহণ করছে। হ্যাঁ, তুমি হয়তো এখানে 56 ভোগ সাজিয়ে দিলে ভগবান সেটা গ্রহণ করলো কি না আমি বলতে পারছি না, কিন্তু তুমি যদি মনে মনে করতে পারো ভগবান সেটা তৎক্ষণাৎ গ্রহণ করবে। এবং এই যে 5টা বা 10টা আমি সাধু সেবা মনে মনে দিচ্ছি বা ইচ্ছা প্রকাশ করছি, আমার কিন্তু সেই কাজটা হয়ে যাচ্ছে, সেই কর্মের ফলটা আমি পেয়ে যাব। এটাই কলিযুগের বিশেষত্ব, যে মনে মনে আমি একটা ভালো কিছু চিন্তা করাতে কর্মফল পেয়ে যাচ্ছি, আর খারাপ কাজ আমি মনে মনে চিন্তা করলেও সেটার কর্মফল আমি পাবো না যতক্ষণ না আমি খারাপ কাজটা করব। তো মনে মনে এইভাবে তো চিন্তা করাই যায়। আজকে দেখো অনেকেরই, হ্যাঁ, যে গরিব অনেকেই থাকে, আমি বলবো না যে সবাই গরিব নয়, অনেকেই গরিব থাকে, কিন্তু তার মন থাকতে হবে। তো কয়দিন আগে এক ভক্ত আমাকে বলছে, তো যাই হোক সবার সঙ্গে সবাই মেশে জানে, তো এরকম এক ভক্তের কথা বলল যে ওই ভক্তটা এমন ভক্ত, হ্যাঁ, শুধু সবার বাড়ি বাড়ি যায়, প্রসাদ প্রসাদ খায়, নিজের বাড়ি কোনো দিনও বলে না। এবার আমি কি বলবো, সবার বাড়ি যায় খায়, নিজের বাড়ি কোনো দিনও দেখলাম না বলতে, শুনলাম।
আবার বলছে অমুক ভক্ত যতই গরিব হোক, মন আসতে ধন না থাক, তার বাড়িতে কত বড় অনুষ্ঠান হচ্ছে। শুনলাম, কত মানুষ থাকে ওরকম, তা তো বললাম যে ঠিকই বলছো। তো এগুলো তো আমি প্রকাশ করতে পারি না, কারণ সবাইকেই চিনি, সবাইকেই চিনি, হ্যাঁ, সবটাই জানি, কিন্তু প্রকাশ করলে তো আমার চলা মুশকিল হয়ে চলা যাবে না। মুশকিল। আমি ওই জন্য ওই যে যা বলে খালি শুনি শুনি, শুনি হ্যাঁ শুনি, হ্যাঁ, কান আর ওই হজম করতে 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 আমার অবস্থাই ওটাই তো খারাপ হলো হয়ে কথা, যায়। হ্যাঁ, হজম করতে হ্যাঁ, হবে। কি এখন বলে আরাম পাচ্ছে, আরাম করছে, বলো। বলো। তো যাই হোক, এই জন্য ঠাকুরকে মনে মনে ভোগ দাও তোমরা, সামনাসামনি যতটা না পারছো। হয়তো তোমার খুব ইচ্ছা করছে, আজকে বাজারে একটা আপেল দেখলাম কি সুন্দর, 350-400 টাকা দাম, নিতে পারলাম না। অনেক মানুষ আছে নিতে পারে না, হাত দিয়ে নেড়ে চেড়ে ওই দেখবো এই কম দামি আপেলই দুটা নিয়ে চলে আসে ঠাকুরের জন্য না। যদি তোমার সামর্থ্য থাকে তো একটা হলো আপেল একটা নিয়ে হলে এসে নিয়ে এসো। ঠাকুরকে দাও। আর যদি সত্যিই সামর্থ্য না থাকে, ওই যে মনে মনে চিন্তা করলা যে আমার গোপালটাকে এই আপেলটা দিলে কি সুন্দর হতো, তো গোপাল কিন্তু ওটা পেয়েই গেল। তুমি আনলা কি না আনলা পরের কথা, পরের কথা, তোমার ঠাকুর ঠিক সেটা নিয়ে পেয়েই নিল, হ্যাঁ। যাচ্ছে। এমন অনেক বাড়ি আছে, ভক্ত বাড়ি বলতে গেলে, হ্যাঁ, অনেক টাকা পয়সা গরুটা আসলো, খরচা করে। ওখান থেকে গরুটাকে হাঁপুর উপর করে ওরা দুজনেই রেখে যাচ্ছে, আয় আয় আজকে একাদশীর দিন সেবা কর। আর আমিও মনে মনে করলাম, তুই যদি ভালোবেসে থাকিস, আমি কাজ করতেছি আর আমি করছি, তাহলে আমার কাছেও আসিস, দেখি কোথায় যাস। দেখেই যাচ্ছে, ওই আমার দিকে এদিকে তাকায় আছে। ওই আমাদের বাড়িতে এইখানে আসলো, এইখানে এসে দাঁড়ালো। তখন করছে কি, যা বাবা তুই কৃপা করছিস, একাদশী করছিস, আজকে করেনি, কেউ করেনি, দুজনের একজনও করেনি একাদশী। হচ্ছে যা, তা আসলো, এসে তার আমি কি করি, দাঁড়া, সঙ্গে সঙ্গে সবজি ডালার থেকে আলু বেগুন একটা মুখে দিলাম, আলু খালো। তারপরে আমি করছি না, গো সেবা তো সব থেকে ভালো, বুঝতে পারলে তো? ওই বাড়িতে আসে, এখানে গো সেবা করলে না তোমার 64 মানে যত সকালবেলা পাখি দেবদেবীরা সেবা আর আছে, গরু সেবা, প্রতিদিন মামনির খায়। এটা কমন। তাহলে এটা তো আমাদের মানে কি বলবো, আমাদের যে ধর্ম, এই ধর্মে আমাদের 9টা যজ্ঞ আছে, তার মধ্যে এই যে পশু পাখিকে খেতে দেওয়া, এটাও কিন্তু একটা যজ্ঞ। এই যে তুমি কোনো সেবা করতে পারো না পারো, হ্যাঁ, তুমি ঠাকুর সেবা একটু কম বেশি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে তুমি গোমাতার সেবাটা করছো, এটাই পুণ্য। আমিও চেষ্টা করি যে এই যে বাড়ির সবজির খোসাগুলা গাছের গোড়ায় দিলেই তো সার হয় না, ওই খোসাটা যদি আমি একটা গরুকে দিই, তো একটা গরুর সেবা হচ্ছে। কিন্তু লক্ষ্য রাখবা, গরুর সেবা দেওয়ার সময় গোমাতাকে তুমি যখন সেবা দিবা, তখন কিন্তু এঁঠো জিনিস দিবা না, নিজেদের খাওয়ার কোনো এঁঠো জিনিস কিন্তু দিবা না। ওর শরীরের মধ্যে সমস্ত দেবদেবতারা রয়েছে, কাজে এঁঠোটা দিও না। অনেকে কি করে, যেগুলো খাবো না, এঁঠো কাঠা সব উড়ায় পুড়ায় দেয়, কিন্তু কখনোই না। আবার পেঁয়াজের খোসা এগুলোও দিতে হয় না। নিরামিষ ওদের জন্য ভাত করছি, মাঠটা রাখছি, সকালবেলা হলে মাঠ দিয়ে ভাত দিয়ে আসবে, ঠিক চলে আসে। তো এইরকম সেবা করতে হয় হাঁড়ি আমাদের। থেকে ভাত দিলাম, সেবা যত করবা, এইগুলো না মানে নিজেকেও অনুভব করতে হয় যে আমি একজন গোমাতার সেবা করব। অথচ মানে মোবাইলে ইন্টারনেটের যুগ, এমনও খবর ভেসে আসছে যে কি করছে, মানে গরুর মাংসকে খাসির মাংস বলে বিক্রি করছে। তো কত হিন্দু ধর্ম অজ্ঞানেই নষ্ট হয়ে যাচ্ছে, তাকে মেরেও ফেলেছে, মানে যে জানতো মেরে ফেলেছে। আমি যে ভালো হয়েছে, ওকে আবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, না ধরে নিয়ে গিয়ে কী করবি? কিন্তু এটা তো ঠিক না, না? মানুষ এই যে হোটেলে যাচ্ছে খাচ্ছে, দেখবা অত খাসি কোথায় পাবে, যে খাসির দাম, ওই কুকুর কেটে খাওয়াচ্ছে, কুকুরের মাংস খাচ্ছে, বাবা বিরিয়ানি খেতে যায়, কুকুরের মাংস খায়, কি খায় তার নাই ঠিক। যাই হোক, আমাদের যেটা মূল বিষয়, যে ভগবানের উপর যদি বিশ্বাস রাখা যায়, ভরসা রাখা যায়, তাহলে ভগবানের চরণ পেতে বেশি সময় লাগে না। ভগবান, বিশেষ করে রাধারানী তো ভীষণ অল্পেই সন্তুষ্ট, ভীষণ অল্পে, করুণাময়ী। তার পায়ে যদি কখনো কাদা লাগে না, তো কৃষ্ণ কি করেছে, রাধারানীর চরণটা ধুতে গেছে, কাদা লেগেছে, যমুনার জল দিয়ে ধুয়ে দেবে।
তো রাধারানী বলছে, এই না না না, খবরদার খবরদার, একদম ধোবে না। বলছে, কেন 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 ধোবো না? তোমার চরণে কত কাদা লেগে আছে, নোংরা হয়ে গেছে, আমি যমুনার জলটা দিয়ে একটু ধুয়ে দিই। বলছে, একদম না, খবরদার, সে কাদা হোক নোংরা হোক যাই হোক, তুমি একদম ধোবে না। কারণ যে আমার চরণে একবার আশ্রয় নেয় তাকে আমি চরণ ছাড়া করি না। এত করুণাময়ী রাধারানী যে কাদাটাকেও চরণ ছাড়া করছে না। কাজে আমরা যদি এত যে শুনছি, পাঠ জানছি, তাও কিন্তু দেখো জ্ঞানের চোখটা খুলছে না। খুলছে কি? ওই দিনের শেষে রাগ, লোভ, মায়া, মোহ, এই সংসার 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 সংসারই মানে সব এরকম হয়ে যাচ্ছে, বেরোতে পারছি না। বলছে, সংসারে থাকো কিন্তু গায়ে লাগায়ও না। মনে করো এটা আমার স্বামী সন্তান ঠিকই আছে, কর্তব্য তাদেরকে যেটা করার করে দাও, কিন্তু ভজনটা নষ্ট করো না, ভজনটা সবার আগে করো। আর সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ যেন না হয়। হ্যাঁ, আজকাল দেখবা কোনো সাধুর নামে আলোচনা হলে, তুই জানিস ওই সাধুর এমন ঘটনা আছে, আর একজন বলবে তুই জানিস আমি এটা জানি। মানে এই যে নিন্দা চর্চাটা শুরু হয়ে গেল। নিন্দা চর্চা সব জায়গাতেই আছে, সাধু মহলেও আছে, সব জায়গাতে। হ্যাঁ, এই যে পাড়ায় পাড়ায় গল্প হয়, নিন্দা চর্চাটাই বেশি হয়। কেন বলো তো? মেয়ে মানুষরা তো আর সেরকমভাবে কোথাও যায় না, বাড়িতেই থাকে, পাশের বাড়ির বউ কী করলো না করলো, তাই না? এই যে চর্চা একটা হয়ে যাচ্ছে, জ্ঞানে বা অজ্ঞানে হয়েই যায়। যার মন যেমন না, আজকে বললাম তো আসুন, তো বললো কি আমি থাকবো না, সে থাকাটা থাকবো, এই দেখো থাকবো না, ওই জন্য চলেও গেল, কোথাও গেল বাস স্ট্যান্ডে। তো এই রকম হচ্ছে ইয়ে। আর এই যে ভাগবতের সেবা সবাই করতে পারে না। গোবিন্দ সবার হাতে সেবা নেয় না। কারো বাড়িতে যখন কোনো সাধু গেল, খায় দেয় কাজ পায় না, সাত সকালে আসছে ভিক্ষা করতে, একটা ভাষা বলে দিল, তাই না? তার মানে কি, গোবিন্দ ওর হাতে সেবাটা নিবেই না। আর ওর অজ্ঞানে ওই সাধুকে অপমান করে বসলো, তাই না? তাহলে তার ফলটা তো তোকে পেতেই হবে। কর্মফল এখানে। এই জন্য তুমি দিতে পারো না পারো, খারাপ ব্যবহারটা করবে না। বাবা আমি পারছি না, তুমি পরে আসো, কি ভালো কি মন্দ। একদিন সকালবেলা রাতেবেলা স্বপ্ন দেখলাম, দেখে ঠেকে আমি দেখতেছি না, পরের দিন হ্যাঁ আমি গোপালকে লজেন কিনে দিচ্ছি, দাঁড়া বাবা তোকে লজেন কিনে, আমাকে চ্যাপে ধরলো, আচ্ছা দিচ্ছি বাবা দাঁড়া, আমি তো পয়সা নিইনি, বাড়ি থেকে নিয়ে আসি, দাঁড়া বাবা। সকালবেলায় উঠে দেখিচ্ছে আয়সা কি সুন্দর করছে, গোপাল সেবার জন্য কিছু দাও। তখনই আমার তো মনে হলো হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে টাকা বের করেই তুইছি, আমি সঙ্গে দিয়ে দিচ্ছি। কে কোন রূপে আসবে বলা মুশকিল। সাত সকালে, কিন্তু তখন কেউ ইয়েই হয়নি, সাত সকালে চলে আসছে। তাহলে আমি করছি ওরে বাবা, গোপাল সোনা আমাকে চেপে ধরছে, লজেন খেবি, নেই বাবা নেই, 21 টাকা দিচ্ছি, খা। তো এগুলো হয়, এগুলো কিন্তু কেউ যদি হেসে উড়ায় দেয় ভুল। এগুলো অনেক ঘটনা ঘটে। আমি উপাস করে বলছি সত্যি, স্বপ্ন দেখে আমি উঠলাম, আসলো মহিমা আলাদাই জিনিস, আলাদা। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠাকুরের কাজ করতে গেলে, হয়তো সেবা দিতে গেলে তোমার ইচ্ছা করছে, আমার খুব ইচ্ছা আমি বৈষ্ণব সেবা দিব, একটু মহোৎসব হবে, হ্যাঁ, হাজার খানেক হয়তো ভক্ত সেবা করবে, কিন্তু মনটা পারছো না, তখন কিন্তু খুব কষ্ট হবে, পাচ্ছি না। এই যে কষ্টটা, এটাই ভজন। এই যে তোমার কাছে আমি কথাটা বললাম, তখন যায় তুমি বলো তো, কিন্তু দেখো